পানির বালতিটা দিয়ে যা তো। কি রে, পানির বালতি দিতে এতক্ষণ লাগে? কি রে, তোর না আমি এতবার করে ডাকতেছি, তোর খবর নাই কেন? কি করস তুই? ও, মোবাইল দেখতেছস? হ্যাঁ, ফোন পাইলে আর কোনো খবর থাকে না। কি দেখতেছস দেখি? আমার দেখে ফোন বন্ধ করে দিছিস না? এ আর ফোন কানে লাগালে দুনিয়ার আর কোনো খবর থাকে না। মা নিও না, একটু পর আমার অনলাইন ক্লাস আছে। তোর অনলাইন ক্লাস? তোর ক্লাস আজকে বন্ধ। মা জরুরি ক্লাস। তো জরুরি ক্লাস যে কি ওটা আমার জানা আছে। ফোন পাইলেই তো শুধু ভিডিও দেখোস আর গেমস খেলোস। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। হ্যাঁ, ক্লাসটা মিস করা ঠিক হয় নাই, কিন্তু তোমার মায়ের রাগটা তো জাস্টিফাই। তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এই সময় ফোন ছাড়া চলে? তোমার চলে বাবা। ফোন তো লাগেই, কিন্তু ফোনটা তো প্রপারলি ব্যবহার করতে হবে। তুমি ইচ্ছে করলে ফোন দিয়ে এডুকেশনাল প্রোগ্রাম দেখতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো, ছবি দেখতে পারো, গান শুনতে পারো, ভালো ভালো অনুষ্ঠান এন্টারটেইনিং প্রোগ্রাম দেখতে পারো, সেটা তো কথা না। কিন্তু এত ছোট স্ক্রিনে এত বেশি এঙ্গেজ থাকলে তোমার চোখের ক্ষতি হবে, ব্রেনেরও ক্ষতি হতে পারে। কত বলি, বাচ্চাদের মেয়েদের স্বাস্থ্য বিষয়ক কত অনুষ্ঠান আছে, শিক্ষামূলক কত কি আছে, সেসব দেখ। তা না, সারাক্ষণ শুধু গেম আর নাচ গান এসব দেখতে থাকে। এখন থেকে ভালো ভালো অনুষ্ঠান দেখবে, ঠিক তো সুমিমা? কিন্তু তাই বলে যখন তখন ফোন ঘাটাঘাটি করা চলবে না। অবশ্যই চলবে না। দেখি কতদিন থাকে এই কমিটমেন্ট। সরি মা। ঠিক আছে, খাও এখন। তথ্য বিনোদন ও ভার্চুয়াল যোগাযোগের জন্য মোবাইল ফোন এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ, কিন্তু এর ব্যবহার করতে হবে বুঝে শুনে। আসুন শিশু কিশোর সহ সবার জন্য তথ্য প্রাপ্তি, শিক্ষা ও সুস্থ বিনোদনের জন্য ব্যবহার করি আমাদের মোবাইল ফোনকে।